প্রযুক্তি নির্ভর এই সময়ে নতুন স্মার্টফোনের পাশাপাশি মানসম্মত ব্যবহৃত মোবাইল ফোনের চাহিদাও বাড়ে দ্রুত। সেই চাহিদা পূরণে গ্রাহকদের আস্থা অর্জন করে আগাই চলের নূর আল জামান। আবুধাবির শিল্পনগরী মুসাফফার 37 নম্বরের নতুন আরও একখান শাখা চালুর মাধ্যমে গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্মার্টফোন পৌঁছে দেয় এই প্রতিষ্ঠানগুলো। আমাদের দুবাইতেও ব্রাঞ্চ আছে, শারজাতেও আছে। তো যারা আবুধাবিতে আছে তারা বিশেষ করে দুবাই চাইলেও যাইতে পারে না। তো ওই সুবাদে আমরা আবুধাবিতে ব্রাঞ্চটা ওপেন করেছি প্রবাসী ভাইদের জন্য। দুবাই ব্রাঞ্চে যে অফারটা থাকে, শারজা ব্রাঞ্চে যে অফারটা থাকে, ইনশাল্লাহ আবুধাবিতেও ওই অফারটা থাকবে। محل موبايلات في مصفح في ابو ظبي مصفح الصناعيه 137 وان شاء الله يكون مبروك المحل। দুবাই ও শারজার পর এবার আবুধাবির মুসাফফা 37 নম্বরত যাত্রা শুরু করছি তার চতুর্থ শাখা ইতাহারি প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করছি আবুধাবির পুলিশ কর্মকর্তা শেখ খালেদ আল হামাদি ও প্রতিষ্ঠানগুলোর কর্ণধার সুলতান নূর। এই সময় উপস্থিত আছেন এমডি নুরুদ্দিন, সাংবাদিক এস এম সিফায়াত, সাংবাদিক এম আব্দুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আবু তৈয়ব, রুবেল আহমদ সহ আরো বহু। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ নূর আল জামানের শুভ উদ্বোধন হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিলে এটা উদযাপন করতে পারতেছি। তো যেহেতু ভাইয়েরা এত ভালোবাসা, এত আন্তরিকতা দেখাইছে, ভাইয়াদের জন্য পুরো ইমারতে যত প্রবাসী ভাইয়েরা আছে, কলেজের ভাইদের জন্য পুরো ঈদ পর্যন্ত অফার থাকবে। উদ্বোধন অনুষ্ঠানত আছে সাধারণ প্রবাসী ক্রেতা হল উপচে পড়া বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার পেয়ে খুশি তারাও। তত মানুষের কি কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কি অনেকটা চাহিদা। আপনার স্যামসাং S25 4 আলট্রাতে যেটা ক্যামেরা বলেন বা অন্য অন্য কাজের ক্ষেত্রে যেটা যতটুকু দিচ্ছে প্রযুক্তি, S25 আলট্রাতে কিন্তু প্রযুক্তি আরো বাড়াইছে। টেকনোলজির দিকে আপনারা ফোকাস করবেন। যে জায়গায় এমআরওতে সবচেয়ে মূল জিনিসটা হচ্ছে যে আপনার টেকনোলজি, আপনার হাতের কাজ আছে, আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। সর্বপ্রথম ব্রাঞ্চ আছে দুবাইতে, একটা ব্রাঞ্চ আছে শারজাতে, চতুর্থ ব্রাঞ্চ হিসেবে উদ্বোধন হতে যাচ্ছে আবুধাবি মুসাফফা 37-এ। তবে বিয়ার কিছু ঠিক তাইলেও বাংলাদেশি জনবল সংকটের কারণে দেশীয় ব্যবসায়ীদের কাছে বড় চ্যালেঞ্জ হইতে বাংলাদেশের তো নতুন কর্মী নিয়োগ কিংবা অভ্যন্তরীণ মালিকানা পরিবর্তন বা ট্রান্সফার বিষয় কোলানো তখন বৈধ কর্মী সংকট ফরম ভরের ব্যবসায়ী হল, যে কারণে নতুন সরকারের কাছে দ্রুতই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা সমাধানের দাবি জানিয়ে প্রবাসী হল। আমাদের দেশের ভিসাটা বন্ধ, ট্রান্সফার বন্ধ। তো আমাদের যে সরকার গঠন হয়েছে তার কাছে আমরা এই আকুল আবেদন জানাই, এই ভিসা ট্রান্সফারটা ভিসাটা যাতে খুলে দেয়। যারা আমরা অরিজিনাল ব্যবসায়ী আছি করি, তারা যেন নতুন মানুষ আন্তরিকতা আছে ট্রান্সফারের, ওইটা যেন খুব তাড়াতাড়ি সমাধান করে দেয়। আর আমরা প্রবাসী ব্যবসা করি হিসেবে আমরা যে ভিসা সংক্রান্ত যে জটিলতা আছে, আমাদের নতুন সরকারের কাছে আহ্বান করব যাতে এই সমস্যাটা সমাধান করে দেয়। C+ TV, চট্টগ্রাম।